السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র ঈদ উল ফিতর আলহামদুলিল্লাহ আমরা উদযাপন করছি, আমরা পালন করছি। সকলকে ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঈদকে কবুল করেন, আমাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে এবং তামাম জাহানের সকল উম্মতে মুসলিমার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদের ঈদকে কবুল করেন এবং জীবনের সকল ভালো অর্জনগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা যদি কবুল করেন তো পুরস্কার আমরা যা পাবো তা অকল্পনীয়। যেদিন আমরা পুরস্কার পাবো আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাব আমরা। আল্লাহ তাআলা খুশি করে দেবেন। যখন যার যেই জিনিস প্রয়োজন সেটাই আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র একটা ঈদ উল ফিতর দিয়েছেন, আল্লাহ তাআলা পালন করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। রাব্বিল লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, যখন তোমরা সংখ্যা পূরণ করবে তখন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ পাক যে তোমাদেরকে তৌফিক দিয়েছেন, হিদায়াত করেছেন, পথ দেখিয়েছেন, তোমরা সেই পথে চলেছ, এজন্য আল্লাহ পাকের তাকবীর তাহলিল পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, দরুদ ও ইস্তিগফার, আল্লাহ পাকের জিকির আজকারের মাধ্যমে সময় কাটানো। তাই আজকে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক ফজিলাতুল শেখ মুফতি রুহুল আমিন কাসেমি, মুহাদ্দিস, কাওলা শামসুল উলুম মাদ্রাসা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব ঈদ মুবারক। ঈদ মুবারক, আপনাকে ঈদ মুবারক। আমাদের নিউজ 24 এর আজকে এই বিশেষ আয়োজন ঈদ মুবারকের এই অনুষ্ঠানও আপনাকে ঈদ মুবারক। ধন্যবাদ। তো মোহতারামের কাছে আজকে আমরা জানবো যে ঈদ উল ফিতর সারা দেশেই উদযাপিত হয়েছে, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকেও আমাদের নিউজ 24 এর যারা ইসলাম আমরা এই প্রোগ্রামের সাথে যুক্ত আছেন, দেশ বিদেশে প্রবাসে যারা যেখান থেকে দেখছেন, সকলকে আমরা ঈদ মুবারক জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। মোহতারামের কাছে আমরা আজকে আমাদের করণীয় বাকি যে দিনগুলো আছে, সময়টি আছে, আমরা কীভাবে কাটাবো আপনার কাছে শুনবো বিস্তারিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 11টি মাসের পরে এই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস পবিত্র রমজানুল মুবারক, যার 2 মাস আগ থেকেই আমরা দোয়া করেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রমজান পাওয়ার আশায় আল্লাহ তাআলার কাছে নবীজি আমাদেরকে দোয়া শিখিয়ে গেছেন। আমরা সেই দোয়া অনুযায়ী পবিত্র রমজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন এবং দীর্ঘ 1 মাস সিয়াম ও সাধনার পরে আমরা আজকে ঈদ উল ফিতর নামাজ আদায় করে সারা বিশ্বের মুসলমান আল্লাহ তাআলার পক্ষ থেকে আনন্দ ঘন একটা দিবস আমরা উদযাপন করেছি। হাদিস শরীফের মধ্যে প্রতিটা বিষয়ে বলা হয়েছে যে আখিরাতের সম্পর্কে তোমরা চিন্তিত থাকো, ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, অল্প হাসো। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, 2টি ঈদ অর্থাৎ আনন্দের দিন, যেই ঈদ প্রতি বৎসর আমাদের 2 বার করে আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আনন্দের জন্য আল্লাহ তাআলা এই দিবসটাকে নির্ধারণ করে দিয়েছেন। তো দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নেক কাজ এর বিনিময়গুলি আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। কিন্তু রোজার ব্যাপারে বলা হয়েছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যই হয়ে থাকে এবং আমি তার বিনিময় দিব। তো আলহামদুলিল্লাহ
অন্য একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, এই যে আমার বান্দারা সারাদিন না খেয়ে আছে, এত প্রচণ্ড গরম, ক্ষুধা, পিপাসায়, তারপরেও খায় না কেন? যে আল্লাহ, একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্যে এবং আপনার জাহান্নামের ভয়ে সব খাবার ছিল, তারপরেও তারা খায় নাই। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে আমার ভালোবাসা এবং আমার ভয়ে যে আমার এই দীর্ঘ 1 মাসের রোজার বিধান তারা পালন করলো, তো আমি চাই যে আমার বান্দাদেরকে তার বিনিময় দান করব। কারণ প্রত্যেক কর্তার উচিত হইল তার কর্মচারীর কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিনিময় দেওয়া। তো আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে বলেছেন যে আমি পরের দিন ঈদুল ফিতরে আমি বান্দাকে আমার হাতে বিনিময় দান করব বলে, আলহামদুলিল্লাহ। তো এই বিনিময় এই জন্যে বলা হয়েছে ঈদ, তোমরা আনন্দ করো। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করার পরে একজন মানুষ যখন ঈদুল ফিতরের নামাজে আসে এবং সে তাকবীর দিতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাদিসের মধ্যে আসছে এই দিন আল্লাহ তাআলার এই তাকবীর আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় এবং আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। বান্দা যখন বারবার এভাবে আল্লাহ তাআলার প্রশংসা করে তাকবীর দিতে থাকে, তো আল্লাহ তাআলা বান্দার মুখের দিকে তাকায় থাকেন এবং আল্লাহ তাআলা ঈদের দিন বান্দার তার সমস্ত আমলগুলি পূর্ণাঙ্গভাবে কবুল করে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বেগুনাহ মাসুম বানায় তার স্ত্রী পরিবারের কাছে ফিরিয়ে দেন। তো এই ঈদ আমাদের জন্য অত্যন্ত আনন্দের। যারা আল্লাহর হুকুম পালন করেছেন দীর্ঘ 1 মাস, তারাবি, রোজা, সেহরি, ইফতারি, তারাবি, জিকির, তিলাওয়াত, দান সদকার মাধ্যমে যারা এই মাসটাকে পরিপূর্ণভাবে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ব্যয় করেছে, সত্যিই তাদের জন্য আজকে ঈদের দিন। আল্লাহ পাক বলেছেন, তোমরা আনন্দ করো, তোমাদের আনন্দের ব্যবস্থা আমি করে দিব, জাহান্নাম থেকে চিরমুক্তি এবং জান্নাতের সার্টিফিকেট দিয়ে তোমরা দুনিয়াতে আজকে আনন্দ করো। পরিবারের কাছে ফিরে যাও যে তুমি একজন নিষ্পাপ বেগুনাহ মাসুম অবস্থায়। তো আল্লাহ তাআলা হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা কেবলমাত্র আমার জন্য হয়ে থাকে, কারণ রোজার ভিতরে রিয়া সুমা নাই। অতএব এই রোজা আমার জন্যে, এর বিনিময় আমি রোজার পরের দিন ঈদুল ফিতরের দিনই আমি আমার বান্দাকে ঈদগাহে, ঈদের মাঠে নামাজের সময় আমি তাকে প্রদান করিব। তো আল্লাহ তাআলা ব্যাপক প্রস্তুতি নেন বান্দাকে মাফ করার জন্য, জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য। আর বান্দাকে বলা হয়েছে তুমিও আনন্দিত হও এবং সুন্দর উত্তম পোশাকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হও আর এরকমভাবে তাকবীর দিতে থাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান। আপনি বড় চমৎকার বলছিলেন, সত্যি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন ঈদুকুম ঈদুন মুবারাকুন। আল্লাহ তাআলা বরকত একটা ঈদ দিয়েছেন। তাই আমরা সকলের জন্য আজকে আমাদের নিউজ 24-এর ঈদ মুবারক বিশেষ আয়োজনে যে দোয়া করব, ঈদুকুম মুবারাকুন, যে আল্লাহ তাআলা আমাদেরকে, তোমাদেরকে, সকলকে, আপনাদেরকে একটা বরকতময় ঈদ দান করুন। ওকুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল ওয়াত তাআতি ওয়া জাআলাল্লাহু হাদাল ঈদা ফারহান ওয়া সাআদাতান। আল্লাহ তাআলা এই ঈদকে আমাদের জন্য আনন্দের বিষয় বানান এবং সৌভাগ্যের বিষয় বানান, অবারাকা এবং বরকত দ্বারা ভরপুর করে দেন। ওয়া আদাহুল্লাহু আলাইনা ওয়া আলাইকুম বিল আমনি বিল ইয়ামনি ওয়াল আমনি ওয়াস সালামাতি ওয়াল বারাকাত। আল্লাহ তাআলা আমাদেরকে সারা বছর বরকত দ্বারা, নিরাপত্তার দ্বারা, ঈমানের দ্বারা ভরপুর রাখেন। আমরা চাই ঈমান দৌলত, মহাদৌলত যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তার উপরে যেন অটল অবিচল থাকতে। সত্যি আজকের ঈদের যে আনন্দ, যে উৎসব, এদের যে খুশি আমরা পালন করছি, এটা যেন আমাদের হারিয়ে না যায়, এটা যেন সবসময় থাকে। আর এইটাকে ধরে রাখার দায়িত্ব আমার আপনার। আল্লাহ তাআলা বুখারী শরীফের
আছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস উল্লেখ করেছেন এবং বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য বছরে দুটো ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। সেই ঈদুল ফিতর আমরা আজকে উদযাপন করছি এবং চলমান রয়েছে। আমরা 2 রাকাত নামাজ পড়েছি, শুকরিয়ার নামাজ, এবং সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা যে আমাদেরকে পথ দেখিয়েছে তার জন্য তাকবীর তাহলিল পড়া, বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা, এর দ্বারা মহাব্বত তৈরি হয়। কারণ রাসূলের উপরে দরুদ পড়া মানে হলো আল্লাহ পাকের এতাআত, আল্লাহ পাকের অনুকরণ, অনুসরণ করা। আল্লাহ তাআলা বলিয়ে দিয়েছেন যে ওয়াসাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই সময় আজকের এই সুন্দর মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি রইল আমাদের ঈদের শুভেচ্ছা। যদি কারো কোনো প্রশ্ন থাকে আলোচ্য বিষয় নিয়ে অথবা কোনো প্রশ্ন নিয়ে আজকের এই লাইভ প্রোগ্রামে, আমরা আশা করছি আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমরা জবাব নিয়ে কথা বলবো। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে আপনার আজকের যে প্রশ্নটি আছে বিষয়ের উপরে আপনি প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। হুজুর, যে 1 মাস রোজা রাখার পরে যে এখন যে 6টা রোজা করতে হবে, সেই 6টা রোজার সঙ্গে যদি 13, 14, 15 সোমবার, বৃহস্পতিবার পরে রোজা রাখি, তখন কি ওই 6টার সঙ্গে কি ওই সোম, বৃহস্পতিবার, 13, 14, 15 সব কি পাবো হুজুর? এই 6টা রোজা রাখবো তখন? জি, আমরা বুঝতে পেরেছেন প্রশ্নটি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রশ্ন হলো 6 রোজা রাখবেন, বিশেষ করে সাপ্তাহিক যে রোজাগুলো আছে, প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার অথবা আইয়ামে বীজের রোজা, তো ওই রোজাগুলোর মধ্যে যদি 6 রোজার নিয়ত করেন তাহলে কি হয়ে যাবে? জি, আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু অনেকে আসি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি, তো আমরা যদি এই যে শাওয়ালের 6টি রোজা, এই 6টি রোজার সঙ্গে ওই রোজাগুলি মিলে যায়, তাহলে একসাথে নিয়ত করলে ইনশাল্লাহ 2টাই আদায় হয়ে যাবে। এখানে নফলের ক্ষেত্রে এই সুযোগ রয়েছে, জি, তবে ফরজের ক্ষেত্রে নয়। আমাদের মা বোনদের অনেকের ভাঙতে রোজা থাকে, অথবা পুরুষ যারা আছেন অসুস্থতার কারণেও কোনো রোজা ভাঙ্গা হতে পারে, সেটা ফরজ রোজা। ফরজ রোজাকে ফরজ হিসেবে রাখতে হবে, সেখানে নফলের নিয়তে ফরজ আদায় হবে না, বরং আমরা ফরজ রোজাগুলো আগে রাখবো, পরবর্তীতে নফল রোজাগুলো রাখবো। চাইলে ফরজ রোজা কিন্তু পরেও রাখা যায়, তবে যেহেতু দায়িত্বে রয়েছে আমার ফরজ রোজা, এই জন্য আগে রাখাটাই অতি উত্তম। পরের দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রোজা কি ফরজের নিয়ত করব? জি আরেকবার বলুন। শাওয়াল মাসে 6টা রোজা কি ফরজের নিয়ত হবে? জি না, ধন্যবাদ। আপনি আমাদের কথা বুঝতে পেরেছেন কিনা আমার জানা নেই। শাওয়ালের যে 6 রোজা, এই 6টা রোজা হলো নফল। আর আপনার যদি রোজা বাকি থাকে, অর্থাৎ অসুস্থতার কারণে যদি কোনো রোজা রাখতে না পারেন, তাহলে সেই রোজাটাকে কাজা করা ফরজ। তাহলে ওই কাজা রোজাকে ফরজ নিয়তে রাখতে হবে। শাওয়ালের 6 রোজাকে ফরজের নিয়তে রাখা প্রয়োজন নাই, আপনি নফল রোজাকে নফলের নিয়তে রাখবেন। আশা করছি আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আমি জানতে চাইছিলাম যে আমরা যে এতেকাফে বসি 10 রোজা, জি, এতেকাফে নাকি মাহরাম লাগবে, এটা কি সত্যি? আর একটা হয়েছে যে আমরা শাড়ি দিতে আমরা পেটিকোট পরি, এটার নিচে কি জাঙ্গা পরা খুব জরুরি নাকি? এই দুটি আমার জানা। জি ধন্যবাদ। এতেকাফ বসেছেন, এতেকাফে বসার জন্য মাহরাম প্রয়োজন। মোহতারাম বুঝতে পেরেছেন প্রশ্নটি। জি, পুরুষেরা এতেকাফ করবে মসজিদে, মহিলারা তার ঘরের ভিতরে যে কোনো একটা নিরিবিলি একটা রুম, যেখানে তার সমস্ত প্রয়োজনগুলো সে ওখানে মিটাইতে পারবে, সেখানে এতেকাফে বসবে। আপনি যে প্রশ্ন করেছেন পোশাকের ব্যাপারে, যেই পোশাক আপনি স্বাভাবিকভাবে পরেন আপনি সেই পোশাকে পরতে পারবেন, বাকি অন্য কোনো বিশেষ পোশাক পরার কোনো প্রয়োজন নাই। সতর ঢাকা আপনি স্বচ্ছন্দ বোধ করেন সেটাই পরতে পারবেন। চমৎকার বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর। জি হুজুর, আমি দিনাজপুর থেকে বলতেছি। জি বলুন। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনাকে ঈদ মোবারক। হুজুর সাহেব, আমি
প্রশ্ন করতে গেছিলাম ওই মসজিদে নামাজ পড়ি, মানে নামাজ পড়ি সবাই মিলে মসজিদে, তো চেয়ারে পড়ে নামাজ পড়ে, বুঝছেন? জি এই নামাজ কি যায় আসবে না না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি খুব খেয়াল করে শুনুন, আমরা কথাগুলো বলছি। জি আলহামদুলিল্লাহ, আমরা সুস্থ থাকি এবং অসুস্থ থাকি। সুস্থ অবস্থায় পূর্ণাঙ্গভাবে নামাজ আদায় করতে হবে। কেউ যদি অসুস্থ থাকে তারপরেও তার উপরে নামাজ ফরজ, কিন্তু তার ক্ষেত্রে নামাজ পড়ার বিধান হইল তিনি বসে নামাজ আদায় করবেন, জমিনের মধ্যে বসে নামাজ আদায় করবেন। তো আমাদের দেশে যে চেয়ারের প্রচলনটা আছে, মুফতিয়ানে কেরাম এটাকে জায়েজ মনে করেন না যে একটা মানুষ চেয়ারে বসবে, বরং জমিনের মধ্যে বসে নামাজ আদায় করা অসুস্থ ব্যক্তিদের জন্য, সেইটাই কিতাবের ভিতরে আছে এবং ওইটাই হলো সহি। আর চেয়ারের যেটা, যদি কেউ একেবারেই অপারগ হয় যে চেয়ার ছাড়া তার মাটিতেও বসতে পারে না, তার জন্য এটা হচ্ছে চেয়ার ব্যবহার করতে হবে। স্বাভাবিকভাবে বসে চেয়ারে আপনি সুন্দর বলেছেন। অর্থাৎ এক কথায় মাজুর ব্যক্তিরাই চেয়ার ব্যবহার করবে, যাদের প্রয়োজন আছে তারা। যাদের প্রয়োজন নেই, অর্থাৎ দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে নিচে বসে আছেন, নামাজ যখন শুরু করেন তখন তিনি চেয়ারে বসেন, তাহলে বোঝা গেল যে নিচে বসতে ওনার কোনো সমস্যা নেই, সেজদা দিতে সমস্যা নেই। এখানে একটি কথা আমরা বলে রাখি যে আল্লাহ পাক বান্দার উপরে সবচাইতে বেশি খুশি হন ওই সময়, ওই ইবাদতে, ওই আমলে যখন বান্দা কপালকে ঠেকিয়ে আল্লাহ তাআলার কাছে সেজদা করে। তাহলে চেয়ারে বসে যখন একজন মানুষ ওজর ছাড়া বিনা প্রয়োজনে উনি নামাজ পড়ছেন, তাহলে ওনার কপালটা কিন্তু জমিনে ঠেকছে না। তাহলে আল্লাহ পাকের সবচেয়ে ইবাদত, পছন্দনীয় ইবাদতটা কিন্তু করা হচ্ছে না। এজন্য ইশারা দ্বারা হয়ে যাচ্ছে মাজুর ব্যক্তির জন্য, উনি যখন সেজদা করছেন, রুকু করছেন, ইশারা করে নিঃসন্দেহে হয়ে যাচ্ছে, যেহেতু উনি মাজুর, ওজর আছে। কিন্তু বিনা প্রয়োজনে চেয়ার ব্যবহার করে অথবা কোনো সাপোর্ট নিয়ে নামাজ পড়া উচিত নয়। স্বাভাবিকভাবে কিয়াম অর্থাৎ দাঁড়ানো, রুকু, সেজদা ইত্যাদি করা। কোনো প্রয়োজন আছে, কোনো মাজুর, তাহলে তার জন্য কিন্তু মাসালা রয়েছে, কিন্তু অন্য কোনো সময় বিনা প্রয়োজনে এই ধরনের চেয়ার ব্যবহার করা উচিত নয়। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন বলুন। আমি প্রশ্ন করতেছি যে তারাবির নামাজ যে আমাদের হুজুর পড়াতো, কিন্তু সেই হুজুরের ছেলে বয়স 9 বছর, হুজুর ছেলেকে দিয়ে তারাবি পড়ায়, এটা কি পড়ান জায়েজ আছে? ধন্যবাদ। আসলে মাসআলাটা হুজুরের ছেলের সাথে নয়, কোনো ব্যক্তির সাথে নয়, মূল যে মাসআলাটা সেটা আপনাকে জানতে হবে। জি মোহতারাম। জি, তারাবির নামাজের ব্যাপারে এই নাবালেগের পিছনে তারাবির নামাজ এটা মাকরু হয়ে যায়। চেষ্টা করা যে যিনি পড়াবেন, যিনি ইমাম, তার পিছনে যেহেতু বয়স্ক লোকেরা আছে, অতএব সে প্রাপ্তবয়স্ক বালেগ এরকম যেন হয় এবং সকলের একটা আস্থা। আপনি যথার্থ বলেছেন। দেখুন, তারাবির নামাজ যখন জামাত হয়ে যায় তখন সেটা আর সুন্নত থাকে না। কেউ যদি নফল নামাজকে শুরু করার পরে ভেঙে ফেলে, এটাকে কাজা করা তার উপরে ওয়াজিব হয়ে যায়। ছিল নফল, ছিল সুন্নাহ, যখন আপনি শুরু করেছেন তখন সেটা কিন্তু শেষ করা আপনার উপরে জরুরি হয়ে পড়ে। সুতরাং তারাবির নামাজ সুন্নাহ নামাজ, এর জন্য নাবালিগ দিয়ে পড়াতে হবে, এটা মাসআলা নয়। মাসালা হলো নামাজ যেহেতু ইমামতি করার জন্য অবশ্যই বালেগ হওয়ার প্রয়োজন, অবশ্যই প্রাপ্তবয়স্ক হওয়া প্রয়োজন। আর প্রাপ্তবয়স্ক হবে তার অভিভাবক যারা আছে, তারা যখন বলবে তখনই। 9 বছরের মনে হয় না যে একজন শিশু সে বালেগ বা করিবুল বুলুগ অর্থাৎ বালেগ হওয়ার কাছাকাছি পৌঁছে, এটা আসলে বোঝা যায় না। এজন্য এগুলো থেকে বেঁচে থাকাই উচিত। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমি মাহমুদ পড়তে কি করছি? বলুন। হুজুর, আমার মানে পাঁচটা রাতের মধ্যে একটি চেষ্টা, কিন্তু তো নামাজ ইবাদত করে উদযাপন করা হয়, তাহলে এই রাতটা কিভাবে উদযাপন করতে হবে? আর আছে হুজুর, আমার বোন, বড় বোন জামিলা খাতুন মানসিক অসুস্থ। জি ধন্যবাদ। আপনার বোন মানসিক অসুস্থ, তার জন্য আমরা দোয়া করছি। আপনি একটি উদযাপনের কথা জানতে চেয়েছেন,
ঈদ উদযাপন তো আমরা করছি, আপনি কোন উদযাপন জানতে চেয়েছেন সেটা আমরা আসলে বুঝতে পারিনি, দুঃখিত। পরে দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক পরে আপনি কানেকশন পাচ্ছেন না, ইনশাআল্লাহ সামনে প্রশ্ন করবেন, আমরা উত্তর নিয়ে কথা বলবো। শাইখ ধন্যবাদ আপনাকে। দর্শক পড়লে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও ঈদ মুবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ ইয়া করিম, মেহেরবানি করে আজকের আমাদের ঈদকে, আমাদের ঈদ উল ফিতরকে, আমাদের এই উদযাপনকে, আমাদের আয়োজনকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আজকে এই লাইভ প্রোগ্রামে যারা যুক্ত হয়েছেন, যারা আয়োজন করেছেন, বসুন্ধরা পরিবার, ইয়া আল্লাহ ইসলাম আমরা পরিবার, নিউজ 24 পরিবার, আমাদের দেশের মানুষগুলো, মুসলিমদের পরিবার, ইয়া আল্লাহ সকলকে, সারা বিশ্বের মুসলমানদেরকে সুন্দর একটা ঈদ আপনি দান করেন। ইয়া আল্লাহ তাকওয়া পরহেজগারিতা আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগিকে আপনি ফরহাত, আনন্দ, প্রফুল্লতার আপনি ভরপুর করে দেন। আগামী দিনগুলো যেন আপনার হুকুম মোতাবেক সুন্দর সুস্থতার সাথে কাটাতে পারে সেই তৌফিক দান করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।